এই যে যেই ছেলেটা গেল চিন্তা কর সে কত জ্ঞানী। আমি বললাম কেন? বললো ওই তাকে আমি একদা বললাম যে আজকের দিনে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল কেমন। সে বলে ও আচ্ছা, এই ডেটটা তো আসলে ইচ্ছা করে ওইভাবে মিলাইছে, কারণ এই 1500 কিছু একটা সালে এই দিনে সোমনাথ মন্দির ধ্বংস হয়েছিল। হ্যাঁ, সোমনাথ মন্দিরের একটু প্রতিশোধ নিতে এই দিন এই ভাঙা। তো বলে আমি অবাক, আমি ভাবছি কি যে মানুষের অবাক, আমি ইমপ্রেস করবো ওকে আজকে ডেট বলে এই আজকের দিন এটা হয়েছে, সে উল্টা আমাকে এটার ইতিহাস শোনায় দিল। তো তখন আবার আমার কাছে একটু লাগলো, হ্যাঁ আমার একটু আত্মমর্যাদা লাগলো যে আমাকে শুনতে হচ্ছে অন্য মানুষ কত জ্ঞানী, তারপরে নিজে মনে মূর্খদের দলে চলে গেলাম। আর এগুলো তো আমি কিছুই কানেক্ট করতে পারছি না। তো যদিও বলছি আগে রেজাল্ট তো ভালো ছিল না, মোটামুটি নলেজের জন্য একটা সম্মান ছিল, কিন্তু এখানে এসে মনে হইলো ওই সম্মানটাও হারাইছে না। যেটা করতেছি সেটাতে কিছু ভালো কিছু করতে পারলাম না, জ্ঞানের জগতেও ভালো হইতে পারছি। তো সব দিক দিয়ে মনে হলো কি যে দুই দিক থেকেই কিছুতেই নাই। তো তখন আমার মনে হলো যে ছেলেটা গেল অ্যাটলিস্ট ওর সমান হইতে হবে। ও কি জানে যেটা আমি জানি না, আমাকে জানতে হবে। তো কিছুদিন ওর সাথে আলোচনা করতে গেলাম, ও পাত্তা দেয় না তেমন। এটা ভাবে কি যে আমি তোর সাথে কথা বলবো যে মনে যেন অত পাত্তা দিচ্ছে না, যে আমি তো জানি না। প্রথমে মনে হলে ছেলেটা মনে হয় একটু অহংকারী টাইপের। কিছুদিন পর বুঝলাম যে না, ঠিকই আছে, আসলে পাত্তা পাওয়ার যোগ্য না। হ্যাঁ, এই তো লাগলো আরো বেশি যে কি ব্যাপার, আমার কেন পাত্তা দিবে না। হ্যাঁ, তো তখন বললাম যে কি জানি আমিও জানবো। তো তখন আমি বললাম কি যাচ্ছে দেখি তো এই সোমনাথ মন্দিরের ঘটনাটা কি। তো পরে দেখলাম সোম, সোম শব্দের অর্থ কি? চাঁদ নাকি? চাঁদ কি হয়, একবার উঠে আরেকবার অস্ত যায়, একবার উঠে একবার অস্ত যায়। সোমনাথ মন্দিরটা এই পর্যন্ত বহুবার ভাঙছে, বহুবার উঠছে কেমন, সেই জন্য এটার নাম দিয়েছে সোমনাথ মন্দির। চাঁদের মতন যতবারই শেষ হয় আবার চালু হয়ে যায়। এই তো মজা পাই গেলাম, যারে কি সুন্দর, আমি তো জিনিসটা জানি। এই তারপরে যখন এই জিনিসটা জানলাম ভালো লাগলো, তো তখন বললাম যে আমি আরো জানবো। তো তারপরে অন্যান্য জিনিস জানা শুরু করলাম। তো একসময় দেখলাম যে এই যে জ্ঞানের জগৎটা সেটা আমাকে খুব আকর্ষণ করতেছে। তো তখন আবার ওই যে আগের যে কাজগুলা সেগুলো কি কমায় দেওয়া শুরু করলাম, সেগুলো বন্ধ করে আবার দেখা গেল যে জিনিস খালি জানতে ইচ্ছা করে। ছোটবেলা থেকে একটু হয়তো কিউরিয়াস বেশি, কৌতূহলী। তো দেখা গেল যে কৌতূহলটা যখন মিটতে পারতেছে আরো ভালো লাগতেছে। তো তখন বললাম কি যে অনেক কিছু নিয়ে পড়া শুরু করলাম, মানে এমন কিছু বা জিনিস নাই যে যেটা দেখে ওইটা পড়তে ইচ্ছা করে। যে দেখা গেলো যে ইতিহাস নিয়ে পড়া শুরু করলাম। তারপরে কিছুদিন পরে আপনারা যারা সঙ্গীত চর্চা করেন ওরা জানবেন মিউজিক থিওরি বলে একটা জিনিস আছে, যেখানে হচ্ছে এরকম বিভিন্ন জিনিস আঁকে। এই কে কে কি, আমি বললাম এই এগুলো কি, এগুলো পড়ি তো দেখলাম কি আরেক জগৎ। হ্যাঁ, এইভাবে করে একটা আঁক, এটার নিচে দাগ দিলে আরেকটা। হ্যাঁ, তারপরে এটা দুইটা দিয়ে এটা দিয়ে আমরা যেভাবে বর্ণমালা দিয়ে একটা বই লিখি, ঠিক তেমনি এই দাগগুলো দিয়ে একটা ছন্দ লিখে ফেলে স্বরলিপিটা। হ্যাঁ, এবং 250 বছর আগে একজন ব্যক্তি কিভাবে কোন শব্দে বাদ্য বাজাইছে ওইটা দেখে আজকে ওই ব্যক্তি একইভাবে বাজায় ফেলতে পারে। মানে রেকর্ডার ছাড়া এইভাবে ওরা ছন্দটাকে আমরা জানি কোড করে ফেলে। ওইটা কয়েকদিন একটু দেখলাম, বললাম যারে যেহেতু মজার জিনিস, এটা জানতাম না। তারপরে অন্যান্য জিনিসও জানা শুরু করলাম, যে ভাষাবিদ্যা, যে প্রথমে বললো যে একজন বলল উর্দু এক হিন্দি এক, আরেকজন বললো হিন্দি ভাষা নতুন আসছে উর্দু। এই যে উর্দু হিন্দি ভাষার যে রহস্যটা, এটাও জানতে হবে আমাকে। তো জানলাম যে যেটা যে উর্দু ভাষা হচ্ছে কি এইখানে যখন বহিরাগত ছিল, মানে বাহির থেকে যে আরব, তারপর হচ্ছে পাঠান, পার্সিয়ান যে শাসকরা ছিল, তারা যখন লোকালদের সাথে কথা বলতো, তো এই দুই ভাষার সংমিশ্রণে এই দরবারি একটা ভাষা তৈরি হয়েছে, সেটাই হচ্ছে উর্দু ভাষা। কেমন, এই জন্য উর্দুটাকে অভিজাত ভাষা হিসেবে একটা দিত, যে এটা হচ্ছে কি যে অভিজাতটা লোকাল আর ইয়ের মাঝে। এই জন্য দেখবেন যে হিন্দি ভাষায় উর্দু ভাষায় প্রচুর আরবি, ফার্সি ইত্যাদি শব্দ ভর্তি। হ্যাঁ, যেমন আসমান, তারপরে হচ্ছে কি যে মুস্কান ইত্যাদি। হ্যাঁ, মুস্কান কোন ভাষা জানি, যাই হোক এরকম ভর্তি, প্রচুর ভর্তি। হ্যাঁ,
কারণ কি এই বিভিন্ন এই এলাকার মধ্যে লোকাল এগুলা যখন জানলাম, আরো আরেকটা জিনিস জানার তো বললো যে ভাষাবিদ্যা নিয়ে জানবো, পৃথিবীর কোন ল্যাটিন ভাষা কি। হ্যাঁ, ল্যাটিন নাম অনেক শুনছেন না? ল্যাটিন ভাষাটা কি জানেন না? এই তো ওইটাই জানার ইচ্ছা হলো যে ল্যাটিন কি। রোমান হরফ বলি, রোমান হরফ কি? হ্যাঁ, পৃথিবীতে আর কোন রকম হরফ আছে? এই যে আমরা যে 1 2 3 যেভাবে লিখি এটাকে বলে অ্যারাবিক নিউমেরাল। হ্যাঁ, আর রোমান হচ্ছে কি যার একটা, রোমানে কিন্তু এই জিরো নাই, জিরো কিন্তু পরে আসছে, খেয়াল করছেন? বলা যে ভারতে জিরো আসছে, ওখান থেকে আরো বেগে আসছে, তারপরে ওখান থেকে এই রোমান হরফে কিন্তু জিরো নেই। এই তো আবার এই যে আরবের যে জ্ঞানটা, যে সময় সর্বোচ্চ চূড়ায় পৌঁছিল জ্ঞানটা বাগদাদের কেন্দ্র করে, ওখানে একই সাথে ভারতের জ্ঞান, ইউরোপের জ্ঞান, আরব জ্ঞান তিনটে সংমিশ্রণ হয়েছিল এবং সেখানে সব ধরনের এই যে এগুলো জানতেছি, আরো কি জানার জগৎটা আরো আরো জানতে ইচ্ছে হয়। তো করতে করতে এক সময় দেখলাম কি যে আরো বেশি জানতে হলে লাইব্রেরিতে যাইতে হবে, মানে ঘরে পড়ে একটা পর্যায়ের চেয়ে আর বেশি সময় দিতে পারতেছে না। তারপরে লাইব্রেরিতে যাওয়া শুরু করলাম। লাইব্রেরিতে যাওয়ার পরে হচ্ছে যে ক্লাস শেষ হইতো, লাইব্রেরিতে ঢুকতাম, দেখা গেলো কোনোদিন মজা করে পড়তে 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 সন্ধ্যা হয়ে গেছে, রাতও হয়ে যেতেছে। মানে এইটার মধ্যে আনন্দ খুঁজে পাইছি তখন, নিজের জন্য, নিজের জানার জন্য শিখা। তখন পরীক্ষার জন্য আর পড়ি নাই কেবল, দেখা গেলো কি নিজের জন্যই শিখতেছি, পড়তেছি, ভালো লাগতেছে, পরীক্ষার হলে যায় খালি পরীক্ষাটা দিয়ে আসতেছি। বুঝে গেল? এমন বরং আগের রেজাল্ট আরো খারাপ হইতো, এরপরে আরো রেজাল্ট ভালো হয়েছে। তখন কি আবার দেখলাম কি যে আমি এই রিডিং এর যে জগৎ, সেখানে আবার প্রবেশ করে গেলাম এবং তখন খালি আফসোস হইতো, জিস আগে কেন সময়টা নষ্ট করছে। তখন মনে হইতো জীবনের 12টা বছর কেন খেলায় খেলায় নষ্ট করছে। এবং তখন যেভাবে জানা শুরু করলাম, মানে তখন যে ছেলেটা আমাকে শুনাইতো ছিল যে দেখছিস ওই ছেলে কত জ্ঞানী, ওর কাছে যাই বলতাম ইস কেন এত বছর নষ্ট করলাম। সে বলে সামনেটা নষ্ট করিস না, এখন কাজে লাগা। আমি বলি হ্যাঁ কাজে লাগাবো। তখন টার্গেট নিতাম যে দিনে কমপক্ষে 10 ঘন্টা যেন পড়াশোনা করতে পারি। এবং তখন এক সময় ক্লাসও বিরক্ত লাগতো, ক্লাসে কেন যাইতে হবে আমাকে, আমার মনে হতো যে আমার পড়ায় একটা বিঘ্ন করতেছে। এই করতে করতে আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যখন আসলাম, আলহামদুলিল্লাহ তখন ওই যে ক্লাসে তখন হয়ে গেল কি যে আমি আবার ক্লাসে চলে আসতেছি, হয়ে গেল টিচার কিছু একটা বলতেছে, তারপরে একটা ব্যাখ্যা করলো, ছাত্ররা ভালো বুঝলো না, আমি হাত তুলবো না, আমি বুঝিয়ে দিই, এই অবস্থা। তো এবং এটাও ভালো লাগতেছে, কোনো একটা কোশ্চেন করলে আমি চাইতাম যে সবার আগে হাত তুলে আমি উত্তর দিব। হ্যাঁ, এবং চেষ্টা করতাম যেন আমি সবার আগে বুঝতে পারি, উত্তর দিতে পারি ইত্যাদি। তো এই ওভারঅল এগুলো যে পুরো জীবন বদলাই গেল। এবং ওই যে এর আগে বলছি না ওই বিদেশি বই পড়ছি, এখন এসে বললাম কি যে আচ্ছা বিদেশে ইউনিভার্সিটি লেভেলে কীভাবে পড়ায় ওইটা আমিও পড়বো। এইবারে ওদের যে সিলেবাসের বইগুলা লাইব্রেরি থেকে ওগুলো বাইর করে, লাইব্রেরিতে থাকে কেউ পড়েন আর কি, ওগুলো বাইর করে ইংলিশ বই আবার ওগুলো পড়া শুরু করছি। সেজন্য দেখা গেল যে আমার এই লেখাপড়ার ধারাটা পুরো ইংলিশ ভিত্তিক হয়ে গেছে। এবং এখন পর্যন্ত ওই এই জাতীয় কিছু জিনিস বুঝাইতে গেলে বাংলা বলতে আনতে পারি না, কারণ বাংলাটা অনেক সময় জানি না, অনেক সময় দেখা যায় ওইটা ওইভাবে পড়ছি তো এইভাবেই চিন্তায় আসতেছে। তো এই করতে করতে আইবি শেষ হলো। শেষ হওয়ার পর ভাবলাম পড়াশোনা যখন এত পছন্দ, পড়াশোনাই করতে চাই, চাকরি করার কোনো ইচ্ছা নেই। এখন কেমনে পড়াশোনা চালাবো সেটা হচ্ছে ব্যাপার। তো তখন দেখলাম কি যে সিএফএ একটা ডিগ্রি আছে, অত্যন্ত সম্মানিত ডিগ্রি। তো ভাবলাম কি যে এটার বেশি ছুটি, এই হিসেবে পড়াশোনা করার আর কিছু সময় পাওয়া যাবে, চাকরি বাকরি থেকে একটু পালানো যাবে। তখন হচ্ছে চাকরি থেকে পালাই বেড়ায় না, কিন্তু তখন চাকরি ভালো অফার ছিল।